হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ইউএসএ যেতে চাচ্ছেন ভিজিট ভিসায়, তাদের এই তথ্যগুলো জানা খুবই জরুরি এবং ম্যান্ডেটরি। সেগুলো হলো, আপনারা যখন ভিসা ইন্টারভিউতে যাবেন ইউএস ভিসা সেন্টারে, তখন আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন, মিন্স কী ডকুমেন্টস নিয়ে যাবেন। অনেকে আমরা অনেক ধরনের ডকুমেন্টস নিয়ে যাই যেগুলো প্রয়োজন নেই বা প্রয়োজন আছে, কিন্তু ইম্পর্টেন্ট কাগজগুলোই রেখে যাই হয়তো মনের ভুলে। সেই জন্যই একটু আপনাদের রিভিউ করার জন্য কি কি কাগজ নিয়ে যাবেন, কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেটা বলার জন্য আজকে আসা। তো যেটা আপনার ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটে দেয়া আছে কি কি কাগজপত্র নিতে হবে, সেগুলো দেয়া আছে, যেগুলো অবশ্যই আপনাকে নিতে হবে, এর কোনো বিকল্প নেই, আপনাকে এগুলো নিতেই হবে। এছাড়া আপনি ভিসা ইন্টারভিউ আপনার বাতিল হয়ে যাবে, আপনি ভিসা ইন্টারভিউ দিতে পারবেন না। তো প্রথমেই সেটা হলো পাসপোর্ট। কোনো এটার বিকল্প নেই, আপনাকে পাসপোর্ট ছাড়া তো ঢুকতেই দিবে না। তো আপনাকে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য পাসপোর্টটা মাস্ট নিতে হবে। এর সাথে সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেই ভুলটা আমরা অনেকেই করি, আমাদের প্রিভিয়াস পাসপোর্টগুলো আমরা নিতে ভুলে যাই, প্রেজেন্ট পাসপোর্ট নিয়ে আমরা চলে যাই। আমাদেরকে সবগুলা পাসপোর্ট নিয়ে যেতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। কোনো পাসপোর্ট ভুলেও বাসায় রেখে যাবেন না, সাথে ক্যারি করে নিয়ে যাবেন অ্যাম্বাসিতে। আমাদের অনেকের 4-5টা করে পাসপোর্ট থাকে, আমরা একটা পাসপোর্ট 2টা পাসপোর্ট রেখে যাই, এতগুলো পাসপোর্ট নিয়ে কী হবে। কিন্তু এই কাজটা কখনো করবেন না, প্রত্যেকটা পাসপোর্ট আপনারা সাথে করে নিয়ে যাবেন। যদি চায় আপনাকে দেখাতেই হবে, এবং দেখবেন যদি এইটাই নিয়ে যাচ্ছেন না, এইটাই আপনার কাছে চেয়ে বসেছে, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। এই কাজটা করা যাবে না। আর যেটা অবশ্যই নিতে হবে আরও একটা জিনিস, সেটা হলো কনফার্মেশন পেজ। এই কনফার্মেশন পেজটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে চাইবেই। এটাকে অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবেন, কোনো রকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে এটা প্রিন্ট করবেন না, আপনারা অবশ্যই এটা কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। এরপরে নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো বুঝতেই পারছেন, আপনারা যে ডেটটা পেয়েছেন সেই ডেটের এগেনস্টে একটা ওয়েবসাইটে একটা স্লিপ আপনাকে পাঠাবে আপনার মেইলে, সেটা আপনি অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপর হলো প্রুফ অফ পেমেন্টস। আপনার যে পেমেন্ট করেছেন সেটার একটা স্লিপ থাকবে, সেই স্লিপটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এগুলো সবই কিন্তু কালার প্রিন্ট করে নিয়ে যাবেন। আর প্রুফ অফ পেমেন্টস সেটা তো অরিজিনাল কপি আপনি নিয়ে যাবেন, ব্যাংকের যে স্লিপটা সেটা। আর একটা কাজ করবেন, সেটা হলো এক কপি ছবি নিয়ে যাবেন। কারণ হলো DS-160 ফর্ম, আপনারা অনেকে বলতে পারেন যে DS-160 ফর্মে তো আমরা ছবি দিয়েছি, কিন্তু অনেকের ছবি ওই জায়গায় পারফেক্টলি বা অস্পষ্ট অনেক কিছু হতে পারে, তারা তখন একটা ছবি চাইতে পারে। তো সেক্ষেত্রে একটা ছবি সাথে রাখবেন। এই হলো আপনার ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটে দেওয়া আপনার ডকুমেন্টসের লিস্ট। কিন্তু এছাড়াও কিছু সাপোর্টিং ডকুমেন্ট যেটাকে বলে, সেই ডকুমেন্টসগুলো আপনারা সাথে ক্যারি করবেন। আপনাকে যদি তারা চেয়ে বসতে পারে, যখন তারা ডিসিশন নেবে যে আপনাকে ভিসা দিবে, তখন তারা আপনাকে সাপোর্টিং কিছু আদার্স ডকুমেন্ট চাইতে পারে, যাতে সাথে সাথে চাওয়ার মাত্রই আপনারা দিতে পারেন। সেই যে কারণেই আপনাদেরকে এই কথাগুলো বলা। সেটা হলো, আপনারা নিয়ে যাবেন আপনার ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখবেন, এবং সাথে সাথে আপনারা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। এটা আমরা একটা নিব আরেকটা নিব না, তাহলে হয় কি, আপনারা যদি দুটো দেখান তাহলে আপনাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। তো আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই, এবং তার সাথে আপনার ব্যাংক সলভিং সার্টিফিকেটটাও নিয়ে যাবেন। এরপরে আপনাকে তারা বলতে পারে যে তুমি যে আমেরিকায় যাচ্ছ, তোমার কোথায় যাবা, কি করবে, কতদিন থাকবে, অনেক কিছুই কোশ্চেন আসবে।
সেক্ষেত্রে আপনারা একটা ট্রাভেল আইটিনারি তৈরি করে নিয়ে যাবেন। সেই ট্রাভেল আইটিনারিটা সাথে সাথে আপনি দিয়ে দিবেন কাগজের মধ্যে, দেখবেন আপনাকে আর কোনো কোশ্চেনই করবে না, সব ওটার মধ্যে থাকবে। তারা ওটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ওয়েল প্রিপেয়ার্ড, আপনি আসলেই একজন ট্রাভেলার। এটা আপনার আপনি যে ভালো ট্রাভেলার সেটা প্রুভ করে। এরপর আপনার দেবেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আর এটা এই জায়গাটায় আমরা অনেকে ভুল করি আসলে। ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আর ইনকাম ট্যাক্সের দুইটা পার্ট, অ্যাসেসমেন্ট কপি আর ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আমরা করি কি ইনকাম ট্যাক্স আর অ্যাসেসমেন্ট এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলি। আমরা অবশ্যই ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নিয়ে যাব, নট অ্যাসেসমেন্ট কপি। অবশ্যই এটা মনে রাখবেন। অ্যাসেসমেন্ট কপি আপনি রাখতে পারেন, বাট আপনাকে চাইবে কিন্তু ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এইটা অবশ্যই আপনার সাথে রাখবেন। যদি চাওয়া মাত্রই আপনার সোর্স অফ ইনকাম ওইটার মধ্যে ইনক্লুড থাকবে, তারা প্রুফ দেখতে চাইতে পারে। এটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা নিয়ে যাবেন এক। আর নিয়ে যাবেন হইল আপনার বিজনেস কার্ড, সেটা আপনি নিয়ে যাবেন। এটা নিয়ে গেলে আপনি চাইতে পারে, এবং এটা চাওয়ার সম্ভাবনা অনেকখানি থাকতে পারে। আর এরপরে যারা বিজনেস ভিসায় ইউএসএ যান তাদের অবশ্যই ইনভাইটেশন লেটার থাকে। আপনারা সেই ইনভাইটেশন লেটারটা আপনারা সাথে রাখবেন, এবং এই ইনভাইটেশন লেটার আপনার কাছে চাইবে। যদি আপনারা B1, এখন অবশ্য B1 B2 এক হয়ে গিয়েছে, তারপর যদি বিজনেস ভিসায় যেতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ইনভাইটেশন লেটার থাকবে একটা, সেই ইনভাইটেশন লেটারটা সাথে করে নিয়ে যাবেন। এটা আপনাকে চাইতে পারে, চাইলে চাওয়া মাত্র যাতে আপনি দিতে পারেন সেই সুযোগটা তাদেরকে দেবেন না যাতে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। তা এই ছিল আপনাদেরকে বলার যে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, এবং এটা আমরা অনেকেই ভুল করি। এই ভুলটা করা যাবে না কখনোই, যাতে আমরা ইন্টারভিউতে যাওয়ার সময় ফুললি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারি, এবং কোনো ডকুমেন্ট যাতে আমাদের ল্যাকিংস না থাকে, সব কিছু যেন আমরা চাওয়া মাত্রই তাদেরকে দিতে পারি। সেইভাবে প্রিপেয়ার্ড হয়েই আমরা ইন্টারভিউতে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।